মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-25 যে ইংলিশ পেজগুলি রয়েছে সেই ইংলিশ পেজগুলির মধ্য থেকে এখন 736 অর্থাৎ 736 পেজটির সিন এবং গ্রামার পার্ট নিয়ে আলোচনা করব। আর বলে রাখবো এখানের যে আগের পেজগুলি রয়েছে সেগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে, ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, সেখানে দেখে নিতে পারো। আর এখানের যে আনসিন এবং ভোকাবুলারি পার্ট সেটির ভিডিও আলাদাভাবে আপলোড করা হবে। তো এখন দেখে নেব 736 পেজের সিন এবং গ্রামার পার্টের সমাধান। এখানে প্রোজ পার্ট থেকে যে সিনটি রয়েছে সেটি রয়েছে আওয়ার রানওয়ে কাইট থেকে। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন, এ বয় অব দি মেনল্যান্ড শোড ক্লড হাউ টু, এরপরে অ্যান্সারটা হবে এই দুইয়ের দাগ মেক কাইটস, ঘড়ি কিভাবে তৈরি করতে হয় মেনল্যান্ডের একটি ছেলে ক্লডকে দেখিয়েছিল। অন ফাইন ওয়েদার দি হারবার রিমেন্স, এরপরে আনসারটা হবে দুইয়ের দাগ কোয়াইট অ্যান্ড ব্লু। এরপরে রয়েছে দি বিগ গাইড ওয়াজ কাভার্ড উইথ, অ্যান্সারটা হবে তিনের দাগ রেড পেপার। তো বড় ঘুড়িটা সেটা হচ্ছে ঢাকা ছিল বা সেটা তৈরি হয়েছিল লাল পেপার দিয়ে, লাল কাগজ দিয়ে। এরপর রয়েছে দি কাইট ওয়াজ ড্যামেজড, এরপরে এখানে এই যে ইজ রয়েছে এটা হচ্ছে ইন হওয়া উচিত, ইন দি হ্যান্ডস অফ, এরপরে একের দাগ হবে অ্যান্সার ফিলিপ্পা। ফিলিপ্পার হাতে করে এই যে ঘুড়িটা সেটা হচ্ছে ড্যামেজ হয়েছিল। এরপরে রয়েছে দি ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি ফর দি ন্যারেটর টু রিপেয়ার দি কাইট ওয়াজ, এরপরে অ্যান্সারটা হবে দুইয়ের দাগ এ লেটার। ঘুড়িটা রিপেয়ার করার জন্য ন্যারেটরের হাতে প্রথম যে জিনিসটা এসেছিল সেটা হচ্ছে একটা চিঠি। এরপরে বিয়ের দাগে রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। রয়েছে উইথ কাইট ক্লড অ্যান্ড ফিলিপ্পা প্লেড দি গেম অফ, এরপরে অ্যান্সারটা হবে এইখানে এই যে শিপ রিক্ট মেরিনার্স সিগন্যালিং টু ইচ আদার, এতটা পর্যন্ত লেখা হবে। এরপরে রয়েছে বিয়ের দাগে দি চিলড্রেন রোট দেয়ার নেমস অন, এরপরে অ্যান্সারটা হবে যেটা এখানে রয়েছে অন, এই যে ইট রয়েছে ইটটা হচ্ছে কাইট লেখা হবে এবং তারপরে এপাশে রয়েছে ক্লড লিটটি অ্যান্ড ফিলিপ্পা লিটটি বিগ হাফ মুন লাইট হাউস, এতটা পর্যন্ত পুরো অ্যান্সারে লেখা হবে। এরপরে রয়েছে সি এর দাগে দি স্ন্যাপড কাইট মুভড অ্যাওয়ে টু ওয়ার্ডস, এরপরে ড্যাশ রয়েছে অ্যান্সারটা হবে টু ওয়ার্ডস, এরপরে এই যে এখানে দি মেনল্যান্ড, মেনল্যান্ডের দিকে উড়ে গিয়েছিল ঘুড়িটা ছিঁড়ে যাওয়ার পরে, দড়ি ছিঁড়ে চলে যাওয়ার পরে। এরপরে রয়েছে সি এর দাগে ফিল ইন দি চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট, একদিকে স্টেটমেন্ট রয়েছে একদিকে রিজন। প্রথমে রয়েছে এ বিগ হোল ওয়াজ মেড ইন দি কাইট, তো ঘুড়িটাতে একটা বড় রকম হচ্ছে ছিদ্র বা গর্ত তৈরি হয়েছিল। তো এর কারণটা এই যে এইখানে হবে এই যে আই ট্রিপড আছে, আয়ের জায়গায় হচ্ছে ন্যারেটর কথাটা লেখা হবে, এখানে লিখবো ন্যারেটর NARRATOR, ন্যারেটর ট্রিপড অ্যান্ড ফেল, এরপরে ওভার দি রক্স, এই যে এতটা রক্স পর্যন্ত লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে রয়েছে স্টেটমেন্টে রয়েছে দি চিলড্রেন হ্যাড টু হারি টু ফিক্স দি কাইট, তো ঘুড়িটাকে ঠিক করতে বাচ্চাদেরকে তাড়াহুড়ো করতে হয়েছিল। তো অ্যান্সারটা এইখানে হবে এই যে উই ওয়ান্টেড রয়েছে উইটাকে দে করতে হবে, দে ওয়ান্টেড টু সেন্ড, এরপরে ইটটাকে দি কাইট করলে ভালো হয় বা ইট থাকলেও অসুবিধা নেই, ইট আপ বিফোর দি উইন্ড ফিল, এতটা পর্যন্ত লেখা হয়ে যাবে এই রিজনে। এরপরে দুইয়ের দাগে পোয়েট্রি পার্ট থেকে যে সিনটি রয়েছে এটি রয়েছে সি ফিভার থেকে। শুরুতে এমসিকিউ প্রশ্নতে রয়েছে হোয়াইল গোয়িং ডাউন অন দি সি দি পোয়েট ওয়ান্টস টু হিয়ার দি সং অফ, এরপরে অ্যান্সারটা হবে দুইয়ের দাগ এ সিগাল, তো কবি যখন সমুদ্রে যাবেন তখন তিনি সিগালের গান তিনি শুনতে চান। এরপর রয়েছে দি পোয়েট লংস ফর এ, এরপরে অ্যান্সারটা রয়েছে তিনের দাগ উইন্ডি ডে, ঝড়ো দিন তিনি একটি চান। এরপর রয়েছে দি পোয়েট আর্নিয়েস্টলি ডিজায়ার্স ফর এ গ্রে মিস্ট অ্যাট, এরপরে অ্যান্সারটা হবে ডন, অপশন এক হচ্ছে অ্যান্সার। এরপরে অ্যান্ড দি ফ্লাং স্প্রে অ্যান্ড দি ব্লোন স্পিউম, দি ওয়ার্ড স্পিউম রেফার্স টু, এরপরে যে অ্যান্সারটা হবে চারের দাগ ফোম। এরপর বিয়ের দাগে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স রয়েছে, এগুলো খাতায় লিখে দেখাচ্ছি।
এখানে শুরুতে রয়েছে হুজ কল মাস্ট দি পোয়েট রেসপন্ড অ্যান্ড হোয়াই। তো কবিকে কার ডাকটা নিশ্চিতভাবে রেসপন্ড সাড়া দিতে হবে কার ডাকে এবং কেন। অ্যান্সারটা দি পোয়েট মাস্ট রেসপন্ড দি কল অফ দি রানিং টাইড বিকজ দি কল ইজ এ ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার কল। তো কবিকে ছুটন্ত ঢেউয়ের যে ডাক সেটাতে সাড়া দিতে হবে কারণ এই ডাকটা হচ্ছে ওয়াইল্ড এবং ক্লিয়ার। এরপরে রয়েছে হোয়াট ইজ মিন্ট বাই দি ফ্লাং স্প্রে অ্যান্ড দি ব্লোন স্পিউম। অ্যান্সারটা দি ফ্লাং স্প্রে অ্যান্ড দি ব্লোন স্পিউম রেফার্স টু দি কনস্ট্যান্ট মোশন অফ দি ওশিয়ানস ওয়াটার অ্যান্ড দি ফোম ক্রিয়েটেড বাই ব্রেকিং ওয়েভস। এরপর সেকশন বিতে গ্রামার পার্টে প্রথমে রয়েছে রাইট দি কারেক্ট অল্টারনেটিভ টু ফিল আপ দি ব্ল্যাঙ্কস। এখানে রয়েছে দি সান ওয়াজ নাও, এরপরে হবে অ্যাসেন্ডিং। দি স্কাই, এরপরে হ্যাড বিন ব্লেজিং ওয়ার্মলি অন দি লেজ দ্যাট, এরপরে ফেস্ট দি সাউথ। এরপর 5 দাগে ডুয়েস ডাইরেক্টেড রয়েছে, শুরুতে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন। শুরুতে হবে দি মোস্ট ড্রেডফুল মিনাস ফেসিং ইন্ডিয়া টুডে ইজ দি রাইজ, এরপরে হবে অফ কমিউনালিজম। তো বলছে ভারতবর্ষ বর্তমানে যে সব থেকে ভয় বা ভীতিটা মুখোমুখি হচ্ছে বা ভীতির মুখোমুখি হচ্ছে সেটা হচ্ছে সাম্প্রদায়িকতা বেড়ে যাওয়ার হাতে। উই অল শুড ফাইট, এরপরে এগেনস্ট AGAINST এগেনস্ট ইট কালেকটিভলি, আমাদেরকে সবাইকে একসঙ্গে এর বিরুদ্ধে লড়তে হবে। এরপরে বিয়ের দাগে যেগুলো রয়েছে এগুলো খাতায় লিখে দেখাচ্ছি। এখানে শুরুতে রয়েছে হি ইজ সো প্রাউড দ্যাট হি উইল নট অ্যাপোলোজাইজ ফর হিজ মিস্টেক। সিম্পল সেন্টেন্স করতে দেওয়া রয়েছে, তাহলে সো দ্যাট ইউজ করা আছে, আমরা টু ইউজ করব। তাহলে হি ইজ টু প্রাউড টু অ্যাপোলোজাইজ ফর হিজ মিস্টেক। এরপর রয়েছে হিজ সাকসেস ডিপেন্ডস অন হিজ লেবার। কমপ্লেক্স সেন্টেন্স করতে দেওয়া রয়েছে, অন হোয়াট হিজ সাকসেস ডিপেন্ডস ইজ হিজ লেবার। এরপর রয়েছে হু রোট দি লেটার, ভয়েস চেঞ্জ করতে রয়েছে। তো এখানে হু দিয়ে রয়েছে, প্রথমেই বাই হুম বসে যাবে। সিম্পল পাস্ট টেন্স থাকার জন্য ওয়াজ বসে যাবে বি ভার্ব এবং তারপরে সাবজেক্টে বসবে দি লেটার। এটা অবজেক্ট, তো সাবজেক্টে এসে বসবে, এরপরে ভার্বের থার্ড ফর্ম রিটিন। তাহলে বাই হুম ওয়াজ দি লেটার রিটিন। এরপর সিয়ের দাগে রয়েছে ফ্রেজাল ভার্ব। প্রথমে রয়েছে মাই গ্র্যান্ডফাদার এস্টাবলিশড এ স্কুল অ্যাট নবপল্লী। তো এখানে এস্টাবলিশড এর জন্য হচ্ছে সেট আপ হবে, তো সেট আপ অ্যান্সার হয়ে যাবে। এরপর রয়েছে রাইট দিস ইয়োর এক্সারসাইজ বুক। তো এই যে রাইট রয়েছে এটা হচ্ছে পুট ডাউন, এখানে অ্যান্সার হয়ে যাবে। তাহলে পুট ডাউন লিখে দিলে অ্যান্সার এই রাইটের জায়গায় লিখতে হবে। দিস ট্রি প্রডিউসেস জুসি ফ্রুটস। তো প্রডিউসের জন্য হচ্ছে ব্রিং ফোর্থ হয়, তো এখানে প্রডিউসেস রয়েছে তাহলে ব্রিংস ফোর্থ হবে। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সমস্ত সিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।